এই হচ্ছে একটি 12 ভোল্টের ব্যাটারি চার্জার। 50 এম্পিয়ার, 80 এম্পিয়ার বা 100 এম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে পারবে। চার্জারটা দিয়ে আমরা 80 এম্পিয়ারের যে হ্যামকো ব্যাটারি এটাতে চার্জ করব। আপনি চাইলে 150 বা 200 এম্পিয়ারও চার্জ করতে পারবেন। চার্জ উঠতেছে। আকাশের অবস্থাটা যদি দেখায় আপনাদেরকে, দেখুন আকাশ খুবই মেঘলা, মেঘাচ্ছন্ন আকাশ। তো মেঘে ঢাকা। কারেন্ট থেকে ব্যাটারি প্লাগ খুললে এখানে কিন্তু ডিসপ্লেতে উল্টাপাল্টা দেখায়, এটা একটা সমস্যা। আমি ব্যাটারি চার্জারটা সম্পূর্ণ খুলবো। এখন আমরা সম্পূর্ণ বোর্ডটি বের করে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটি হচ্ছে একটি 12 ভোল্টের ব্যাটারি চার্জার। দীর্ঘ 1 মাস ব্যবহারের পরে এটার যে সুবিধা এবং অসুবিধা যে দিকগুলো, তো এটার ভিতরে কি আছে বিস্তারিত ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। তো মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলটি ওয়ার্ল্ড অফিসিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিতে ভুলবেন না। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। এটি হচ্ছে সেই ব্যাটারি চার্জার এবং এটি আমরা এখন প্যাকেট আনবক্সিং করব। নতুন অবস্থায় এমন প্যাকেট থাকবে। এখানে লেখা আছে ডিজিটাল ব্যাটারি চার্জার, নিচে লেখা আছে রিভার্স ব্যাটারি প্লাস প্রোটেকশন ইন্টেলিজেন্ট 3 স্টেজ এবং এখানে লেখা আছে 10 এম্পিয়ার। সো এটা আনবক্সিং করলে জাস্ট আপনি এটার সাথে একটা চার্জার এবং একটা প্যাকেট দেওয়া থাকে, হালকা একটা পলিথিন দেওয়া থাকে। সো আমরা পলিথিনটা যেহেতু অনেকদিন ধরে ইউজ করছি, সো পলিথিনটা এখন আর নাই। পাশে দেওয়া আছে ডিজিটাল যে মিটার, অর্থাৎ ডিজিটাল ডিসপ্লে। সো এখন আমরা ব্যাটারিতে দিয়ে দেখবো যে চার্জ কেমন কি হয় বিস্তারিত। আমরা চার্জারটি এখানে ওয়ালের সাথে সেট করেছি। এবার আমরা চার্জারের যে পজিটিভ এবং নেগেটিভ ক্লাম, আমরা সেই দুটো সেট করব। নেগেটিভটা আমরা এখানে নেগেটিভে দিয়ে দিব, ব্যাটারির নেগেটিভ কানেকশনে, এবং পজিটিভটা আমরা এখানে যে পজিটিভ কানেকশন সেখানে দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ডিসপ্লেতে একটা সিগন্যাল চলে আসবে। চার্জারটা দিয়ে আমরা 80 এম্পিয়ারের যে হ্যামকো ব্যাটারি এটাতে চার্জ করব। আপনি চাইলে 150 বা 200 এম্পিয়ারও চার্জ করতে পারবেন। নেগেটিভ পজিটিভ দেওয়ার সাথে সাথে যে চার্জারে কিন্তু ডিসপ্লেতে লাইন আসছে। এখন আমরা দেবো হচ্ছে চার্জারের যে প্লাগ, সেটা এখানে ইন করে দিব। দেওয়ার সাথে সাথে আমাদের চার্জ হওয়া শুরু হয়ে যাবে। চার্জ উঠতেছে এবং চার্জ উঠলে কিন্তু একটা লাল ইন্ডিকেটর বাতি জ্বলবে। এখানে চার্জ উঠতেছে, সেটা কত পার্সেন্ট চার্জ উঠতেছে সেটা এই সাইডে লেখা আছে এবং এম্পিয়ার শো করতেছে। এভরিথিং এখানে শো করবে যে কত ভোল্টে চার্জ হচ্ছে, কত এম্পিয়ারে। এখানে লেখা আছে যে 11.45 এম্পিয়ার এবং এখানে ডান সাইডে হলুদ রঙের দেখুন, এটা হচ্ছে কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ আছে সেটা কিন্তু শো করতেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সোলারের যে প্যানেল থেকে কিন্তু চার্জ আসতেছে 12.5 ভোল্ট। সো এখন কিন্তু আকাশের অবস্থাটা যদি দেখায় আপনাদেরকে, দেখুন আকাশ খুবই মেঘলা, মেঘাচ্ছন্ন আকাশ। সো মেঘে ঢাকা। তারপরেও কিন্তু 12.5 ভোল্টেজ আসতেছে। আর সরু প্যানেল থেকে এরকম সিচুয়েশনে কিন্তু অবশ্যই এরকম একটা চার্জার প্রয়োজন হয়, যে ঝড় বৃষ্টির সময়। চার্জারটা খুলে দেখবো এটার ভিতরে কি অবস্থা বা কি কি পার্টসপাতি বা কি কি আছে এটার ভিতরে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। কারেন্ট থেকে ব্যাটারি প্লাগ খুললে এখানে কিন্তু ডিসপ্লেতে উল্টাপাল্টা দেখায়, এটা একটা সমস্যা আমি বলবো। এখন আমরা খুলবো ব্যাটারি চার্জারটা সম্পূর্ণ খুলবো, খুলে দেখবো যে এটার ভিতরে কি কি আছে বা কি কি পার্টসপাতি দেওয়া আছে। আমরা এখানে এখন টেস্টার দিয়ে প্রত্যেকটা নাট খুলবো। সো একটা একটা করে খুলি আমরা এখন চেষ্টা করব যে আপনাদের সম্পূর্ণ ভিতরে কি আছে বা ডিসপ্লেতে বা ডিজিটাল ডিসপ্লেতে কিভাবে কানেক্ট হয়, বা কুলিং ফ্যানটা কিভাবে চলে, বা কুলিং ফ্যানের লাইন যদি আমরা ছাড়াই তাহলে চার্জারে চার্জ হবে কিনা। তো আমরা দুই পাশের নাটগুলো খুব সুন্দরভাবে খুলে নিব। নাট খোলা হয়ে গেলে এপাশে আমরা দেখতে পাচ্ছি কুলিং ফ্যানের এখানে যে লাইন সেটা বোর্ডে দেওয়া আছে। সো কুলিং ফ্যানটা খুবই ছোট এবং এই সাইডেরটাও আমরা খোলার ট্রাই করব। কুলিং ফ্যানের যে লাইন এটা কিন্তু এখান থেকে আপনি খুলে দিতে পারবেন। সো কেয়ারফুলি খুলবেন। আর কুলিং ফ্যানের লাইনটা খুললে কিন্তু অবশ্যই আপনার চার্জারটাও প্রচণ্ড আকারে গরম হবে। কুলিং ফ্যানটার কাজ হচ্ছে যে ব্যাটারিকে চার্জ করার সময় হিট বা গরমটা হবে, সে গরমটা টেনে নিয়ে কুলিং ফ্যান বাইরে বের করে দিবে। কুলিং ফ্যানের যে কানেকশনটা আমরা এখান থেকে খুলবো। তো এটা আপনি খুলে দিলে কুলিং ফ্যানটা আর ঘুরবে না বা অতিরিক্ত শব্দ হবে না। তবে সেক্ষেত্রে কিন্তু চার্জারটা অনেক বেশি হিট হবে বা গরম হবে। এখন আমরা সম্পূর্ণ বোর্ডটি বের করে নিয়ে আসছি। এখন এখানে দেখুন যে একটা মসফেট বড় আকারে দেখা যাচ্ছে। পাশে যে পার্টস গুলো দেওয়া আছে, এই যে ডিজিটাল ডিসপ্লে কানেকশনটা কিন্তু এখানে দেওয়া ছিল। এটার ভিতরে যে সম্পূর্ণ রিয়াল গুলা। সো আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারছেন যে বেশি কিছু ডিজিটাল চার্জারের ভিতরে আসলে আহামরি বেশি কিছু দেওয়া থাকে না। সো এগুলাই দেওয়া থাকে। ওকে, ফাইনালি আমরা চার্জারে ঘাটে ঘাটে নাট দিয়ে লাগিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করব। এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। সো যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।